ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার কয়েক মাস আগে থেকেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ ছিল ট্রাম্প প্রশাসনের। সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মাদুরোকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন কর্মকর্তারা ৬২ বছর বয়সী কাবেলোকে সতর্ক করেছিলেন তিনি যেন তার নিয়ন্ত্রণে থাকা নিরাপত্তা বাহিনী বা সশস্ত্র সমর্থকদের দিয়ে বিরোধীদের ওপর কোনো হামলা না করেন। ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পরও দেশটির গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সশস্ত্র বাহিনী মূলত কাবেলোর নিয়ন্ত্রণেই আছে। নিকোলা মাদুরোকে তুলে নিতে মাদক পাচারের যে অভিযোগ যুক্তরাষ্ট্র ব্যবহার করেছিল, সেই একই অভিযোগ কাবেলোর বিরুদ্ধেও আছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্র কাবেলোকে ধরিয়ে দিলে $১ কোটি পুরস্কার ঘোষণা করেছিল। বর্তমানে সেই পুরস্কার বাড়িয়ে $2,50,00,000 করা হয়েছে। তবে ৩ জানুয়ারি অভিযানের সময় তাকে স্পর্শও করেনি যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা মনে করেন, কাবেলো যদি তার বাহিনী নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় যে স্থিতিশীলতা চাইছেন তা নষ্ট হতে পারে। এছাড়া বর্তমানে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ক্ষমতাও হুমকির মুখে পড়তে পারে। কাবেলোর উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা এবং তার বিরুদ্ধে থাকা আইনি মামলা নিয়েও আলোচনা হয়েছে। সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলছেন। কাবেলো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ ছিলেন এবং মাদুরোর অন্যতম বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত।